একটা জাহিদ হাসান শাকিব খানকে মেগাস্টার না মানলে শাকিব খানের কিছু যায় আসে না। শাকিব খানের নামের আগে মেগাস্টার মানতে নারাজ জাহিদ হাসান। তাহলে কি জাহিদ হাসানকে পাগলের ভীমরতিতে ধরলো? এই বুড়ো বয়সে এসে শাকিব খানকে নিয়ে তিনি হঠাৎ এমন মন্তব্য করার কারণ কি? এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি জাহিদ হাসান শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করার পরে একটা মহল খুবই খুশি হয়েছে। তারা খুশিতে নাচছে যে শাকিব খানের নামের আগে মেগাস্টার মানতে নারাজ জাহিদ হাসান একেবারে শাকিব খানের ভক্তদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আগুন লাগিয়ে দিয়েছে। এবং শাকিব খানের ভক্তদেরকে নিয়ে তোরা যে হাসি তামাশা করছিস, এবং জাহিদ হাসান যে এই কথাটা বললো, তোরা কি ভুলে গিয়েছিস যে মেগাস্টার শব্দটা সকলের ভাগ্যে জোটে না? জাহিদ হাসান এই কারণে মেগাস্টার শব্দটা তিনি মানতে নারাজ, কারণ মেগাস্টার মানেই তিনি বোঝে না। আর বুঝবেই কেমনে? তিনি তো ছোট পর্দার নায়ক, ছোট পর্দার একজন অভিনেতা। তিনি তো মেগাস্টার কাতারের অভিনেতা না। তিনি তো বড় পর্দার অভিনেতা হয়ে আসেনি। তিনি এসেছে ছোটখাটো নাটক করে, ছোটখাটো অ্যাড করে, ছোটখাটো টেলিফিল্ম করে। 90 দশকে যদি বিটিভি না থেকে বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকতো, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন রকমের ওটিটি প্ল্যাটফর্মের নায়ক নায়িকাদের মধ্যে এসে জাহিদ হাসান নাটক করত, তাহলে তাকে চিনত না কেউ। পালাক্রমে মেগাস্টার শাকিব খান সেই জগৎ থেকে বর্তমান সময় পর্যন্ত যেভাবে দাপটের সঙ্গে একনিষ্ঠ নায়ক হয়ে শাকিব খান সকলের ভেতরে এক নম্বর হয়েছে, মেগাস্টার হয়েছে, এটা জাহিদ হাসান খুবই ভালো করে জানে। কিন্তু তিনি, আমার মনে হচ্ছে, কোনো না কোনো ভাবে ইঙ্গিতপূর্বক খোঁচা মেরে শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করেছে। তার প্রমাণ এটা। আর সোশ্যাল মিডিয়াতে যারা এগুলো নিয়ে হাসি তামাশা করছিস না, তোরা ভুলে যাস না মেগাস্টারের ভক্তরা কখনো কাউকে গোনে না। একটা জাহিদ হাসান শাকিব খানকে মেগাস্টার না মানলে, মেগাস্টার শব্দটা না মানলে, অজুহাত দেখালে শাকিব খানের কিছু যায় আসে না। শাকিব খানের ভক্তদেরও কিছু যায় আসে না। কারণ শাকিব খান জানে তার নাম যশ কতটুকু বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং শাকিব খানের নামের উপরে পরিচালকরা, প্রযোজকরা কিভাবে ছুটে চলে আসে। একটা জাহিদ হাসানের কারণে, এরকম মন্তব্য করার কারণে শাকিব খানের ফুটো মাত্র যায় আসবে না। এরকম অনেক এসেছে গিয়েছে। জাহিদ হাসান বর্তমান সময়ে তার ব্যক্তিত্ব তিনি প্রকাশ করলেন। তার মতো মানুষের কাছ থেকে এরকম কথা আসে যায় না। এরকম কথা শোনার জন্য প্রস্তুত আমরা ছিলাম না। তো যাই হোক, অনেকেই আসবে, অনেকেই যাবে, এরকম মন্তব্য করবে শাকিব খানকে নিয়ে, চুলকানিটা বেড়ে যাবে। এখন কিছু কিছু চক্র থেকে, কিছু কিছু মহল থেকে এই বিষয়টি নিয়ে অনেক হাসি তামাশায় মেতে উঠেছে। তারা তারা খুশি। হাসতে দেন তাদেরকে, তাদেরকে হাসতে দেন। দিন শেষে প্রমাণ হয়ে যায় মেগাস্টার শাকিব খান দিনের পর দিন ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসার পরেই তার নামের পেছনে মেগাস্টার ট্যাগটা লেগেছে। জাহিদ হাসানের মতো দু একটা নাটক করে, নাটক থেকে উঠে এসে হুট করে শাকিব খান হয়ে যায়নি। বুঝতে পেরেছেন? তো শাকিব খানের ক্ষেত্রে জাহিদ হাসান যে কথাটা বলেছে, একটা ছবি বর্তমান সময়ে হিট হয়ে গিয়েছে যে কোনো ভাবে, তার মানে তিনি শাকিব খানের নামে মেগাস্টার মানতে চাবেন না। এরকম অনেক নায়ক এসেছে গিয়েছে, শাকিব খান দাঁড়িয়ে রয়েছে। এখন জাহিদ হাসানকে নিয়ে এরকম কথা বলা আমাদের মানে খারাপ লাগছে, ঘেন্না লাগছে যে জাহিদ হাসানের মতো নায়ক, এত বড় একটা মানুষ এরকম কথা বলবে, সেটা তার মুখে শোভা পায় না। আমরা জানি বাংলাদেশের শাকিব খানের চলচ্চিত্র অঙ্গনে অনেক পরিচালক এসেছে, শাকিব খানকে মেগাস্টার বানিয়েছে। আবার অনেক পরিচালক শাকিব খানকে ডুবিয়েছে। জাহিদ হাসানের মতো মানুষ এরকম কথা বলার সুযোগ পায় সেই সকল পরিচালকদের কারণে, যারা শাকিব খানের ক্যারিয়ারে ডোবায়, শাকিব খানের ক্যারিয়ারে বিভিন্ন বদনাম ছড়িয়ে দিয়েছে, শাকিব খানের ক্যারিয়ারে এই সকল গোজামিল সিনেমা দিয়ে শাকিব খানের ক্যারিয়ারটা একটু হলেও নিচের দিকে নামিয়েছে। রিসেন্ট সেই সিনেমাটি দেখেই জাহিদ হাসান সেই কথাটা বলতে পেরেছে, সাহস পেয়েছে। তো এখন আমি বলতে চাই শাকিব খানের উচিত সেই সকল পরিচালককে ছেটে ফেলা, সেই সকল পরিচালককে শিডিউল না দেওয়া, সেই সকল পরিচালককে ধারের কাছেও আসতে না দেওয়া। তাহলে জাহেদ হাসানের মতো এরকম দু চারজন নায়ক শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করার সাহস পাবে না। আর যারা শাকিব খানের পিছনে লেগে থাকে তাদের উদ্দেশ্যে বলে, তোরা সোশ্যাল মিডিয়াতে হাসি তামাশা সব কর, দরকার হলে লুঙ্গি খুলে নাচানাচি কর, আমাদের কোনো যায় আসে না। শাকিব খান ঠিকই বোঝে তার নাম যশ খ্যাতি কতটুকু রয়েছে, এবং তিনি জানে তার নামের আগে মেগাস্টার কারা দিয়েছে, বাংলার দর্শক দিয়েছে। জাহিদ হাসানের বাংলার দর্শক জাহিদ হাসানকে এমন কোনো উপাধি দেয়নি, তাকে দিয়েছে খাইস্টার জাহাঙ্গীর। তো জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, এর আগেও চঞ্চল চৌধুরীও শাকিব খানকে নিয়ে কিছু বলেছিল,
কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন। তো জাহিদ হাসানও হয়তো কোনো একদিন বুঝতে পারবে এই কথাটি বলা তার ভুল হয়েছে, কিংবা শাকিব খানকে ছোট করা তার ভুল হয়েছে। তো আশা করছি দর্শকরা আপনারা ভুলে যাবেন না বাংলার মেগাস্টারকে আর বাংলার ছোট পর্দার নায়ককে। শাকিব খান ভাই খুবই বড় মনের একটা কথা বলেছিল যে ছোট পর্দা বড় পর্দা আমার এগুলো শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু জাহিদ হাসান ভাই সেই জায়গাটা আবারও বড় একটা গ্যাপ করে দিল। আমরা এখন বলবো ছোট পর্দার নায়করা ছোটই হয়, ছোট মন মানসিকতা নিয়েই তারা চলাফেরা করে। ভাইবাদার্স, আপনারা কি বুঝতে পেরেছেন? জাহিদ হাসানের ভীমরতি ধরেছে, তাকে পাবনায় পাঠানো উচিত। আপনারা কি বলে মনে করেন? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।